কাতারে কাতারে পুণ্যার্থীদের ভিড়। মানুষ বাঁচে বিশ্বাসে, মানুষ বাঁচে ভক্তিতে। মোটের ওপর মহাকুম্ভ মেলা বলে কথা। মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কুম্ভ মেলাকে নিয়ে। কিন্তু গত মঙ্গলবার যে ছবি থাকলো সাক্ষী সারা দেশ তথা বিশ্ব, মহাকুম্ভের যে বিপর্যয়। মঙ্গলবার রাত্রের দিকেও মানুষ বুঝতে পারেনি তাদের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারেনি আমার পরিজনকে হয়তো আমাকে হারাতে হতে পারে, দুঃস্বপ্নও তারা দেখেনি। মৌনী অমাবস্যা বলে কথা। মৌনী অমাবস্যায় স্নান করলে নাকি অধিক পুণ্যার্জন হয়। মানুষ ভিড় জমিয়েছিল সেই সন্ধিক্ষণে স্নান করার জন্য। কোটি কোটি মানুষের ভিড়। ব্যারিকেড ভেঙে যে যার মতন পড়ে যাচ্ছে যার উপরে। তখন সেই আর্তনাদে হয়তো লুকিয়েছিল, কে আছো আমাকে বাঁচাও, আমি পড়ে গেছি। সে আর্তনাদও হয়তো পৌঁছচ্ছে না কারো কানে, কারণ হিমশিম অবস্থা, কোটি কোটি মানুষের ভিড় বলে কথা। আজ যতখানি খবর পাওয়া যাচ্ছে 2025 মহাকুম্ভ মেলা যে বিপর্যয় ঘটে গেল, এরকম বিপর্যয় অতীতেও নাকি এর আগে দেশ সাক্ষী থেকেছিল। 1954 সালে অনুষ্ঠিত প্রয়াগরাজ ছিল এলাহাবাদ, সেবারও সেই পদপিষ্ট। 1986 সাল, সে একই ছবি একই সাক্ষী। তারপরে চলে এলো 2003, 2013। দুবার এলাহাবাদে দুবার হয়েছিল, একবার হরিদ্বার, একবার মহারাষ্ট্রের নাসিক। ঘটনা কিন্তু সেই পুণ্যার্থীদের ভিড় পদপিষ্ট। একবার হয়েছিল ভিড়ের চোটে রেলের ফুটব্রিজ ভেঙে মৃত্যু। বিষয় কুম্ভমেলা, ঘটনা কিন্তু সেই। আজকে যত দিন যাচ্ছে মেলার কিন্তু বহরও বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে, কিন্তু হয়তো কোথাও লুকিয়ে আছে এখনও অচেতন মন। হয়তো আমাদের চিন্তাশক্তির বিকাশ তেভাবে ঘটেনি। দেশের বড় মেঘা ইভেন্ট, বড় উৎসব, যেখানে বহির্বিশ্বও তাকিয়ে থাকে, প্রতিটি রাজ্যের থেকে মানুষ কাতারে কাতারে ভিড় জমায়। যতদূর খবর পাওয়া যায়, এই মেলাকে নিয়ে উত্তরপ্রদেশ সরকারের না খাওয়ার সময় নেই। দেশের সরকারও ততটাই ব্যস্ত এই মেলার সর্বাঙ্গীন রূপ দিতে, যেখানে প্রচারের আলোয় আলোকিত, বিজ্ঞাপনের বহর লেগে গেছে। এও খবর ভিভিআইপিদের যে নিরাপত্তা, তা নিয়েও অনেকটাই হিমশিম। কিন্তু হয়তো চিন্তা নেই যাদের উপস্থিতিতে মেলা সর্বাঙ্গীন সুন্দর রূপ পায়, সেই পুণ্যার্থীদের, যারা বিভিন্ন রাজ্যের থেকে ভিড় জমিয়েছে মহাকুম্ভে। মৌনী অমাবস্যায় যে ভিড় হয়, যে ভিড় হবে, বা অতীতের যে বিপর্যয়ের সাক্ষী, কোনো কিছুই কি বর্তমান আয়োজক মেলা কমিটি বা সেই রাজ্যের সরকার ভাবেনি? তাহলে কি এই বিপদ এড়ানো যেত না? এবারও নাকি শুনেছি গত মঙ্গলবারে যে বিপর্যয় ঘটল তার আগেও নাকি মেলায় আগুন লেগেছিল। যে কুম্ভ মেলা বারবার দেখিয়ে দিয়েছে দেশকে অতীতের যে বিভিন্ন রকম বিপদ, তারপরেও আজকের দিনেও আমরা সবসময় নিজেদের বড়াই করি আমরা উন্নত যুগে চলছি। কিন্তু হয়তো উন্নত যুগে চলছি, অত সেই মানসিকতার উন্নতি আমরা করতে পারিনি যে কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের ভিড় হবে, সেই পুণ্যার্থীদের নিরাপত্তা কতখানি ঢিলাঢালা অবস্থায় আছে। অথচ আজ বলতেই হয়, সদ্য অনুষ্ঠিত হওয়া বাংলার মতো একটি রাজ্যে গঙ্গাসাগর মেলা, যা আমরা ছবি বিভিন্ন খবরে সাক্ষী থেকেছি, গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হওয়ার আগেই দায়িত্ববান জনগণের প্রতি দায়বদ্ধতা একটি মানুষকে কত দূর এগিয়ে রাখতে পারে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে গঙ্গাসাগরে পৌঁছে সরেজমিনে তদন্ত করে দেখেছেন মেলার পরিকাঠামো কেমন। স্বভাবতই গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে কেটে গেছে। মানুষ
আনন্দ নিয়ে বাড়ি ফিরেছে। আমরা চাই না কোনো বিপর্যয় ঘটুক। আমরা চাই না গত মঙ্গলবার যে বিপর্যয় হয়েছে, যে পরিজন যারা হারিয়েছে, বিষাদের ছায়া কিন্তু সবার কাছেই বয়ে বেড়ায়। সেই আজ কিন্তু সবাইকেই পোহাতে হয়। আজকে উত্তরপ্রদেশ সরকারও চেয়েছিল সুন্দরভাবে মেলা অনুষ্ঠিত হোক। উত্তরপ্রদেশ সরকারের মানুষ প্রশংসা করুক, এটাই স্বাভাবিক। কিন্তু যে কুম্ভ মেলা পরিসংখ্যান যা বলে 1954 থেকে যা বললাম আমি, প্রতিটি বিপর্যয়ের মধ্যেই কিন্তু পুণ্যার্থীদের যে ভিড়, পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে যে ঢিলেঢালা মনোভাব, 2025-এ এসেও কিন্তু সেটাই ঘটে গেল। আজ কিন্তু মনে প্রশ্ন জাগছেই প্রতিটি মানুষের মধ্যে। বিশেষ করে যারা পরিজন হারা, তারা আজকে বাকরুদ্ধ অবস্থায়। তারা কিন্তু হৃদয়ে কিন্তু সেই প্রশ্ন তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই কুম্ভ মেলাকে নিয়ে আয়োজক কমিটি হোক, সে নির্বাচিত রাজ্য সরকারই হোক, পুণ্যার্থীদের ব্যাপারে হয়তো তেমন ভাবনার জায়গায় পৌঁছায়নি। তারা পৌঁছেছিল হয়তো নিজেদের বড় বড় বিজ্ঞাপনের জাহিরতায়। তারা অতীতের সেই বিপর্যয়ের শিক্ষা থেকেও শিক্ষা গ্রহণ করেনি। আমরা আবারও আশা রাখি, যেসব পরিজন হারা হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই আশাও রাখি, আর যাই হোক আগামী দিনে এই কুম্ভ মেলাকে নিয়ে মানুষের মধ্যে কোনো রকম দুশ্চিন্তার ছায়া না বয়ে বেড়ায়। যেই পুণ্যার্থীদের উপস্থিতি, যেই পুণ্যার্থীদের সমাগমে একটি মেলা সর্বাত্ম রূপ পায়, সবার আগে প্রয়োজন সেই মানবিকতা। পুণ্যার্থীদের নিরাপত্তার ব্যবস্থা শক্তপোক্ত জায়গার মতো থাকে, তবেই কুম্ভ মেলাই হোক আর যে কোনো মেলাই হোক, কুম্ভ বলে কথা একটা বিরাট উৎসব দেশের, তার প্রশংসা কিন্তু অটুট থাকবে।